এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। এই কিছুদিন আগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, সেখানে খতিবদের নিয়ে যেভাবে জুতা মারা হলো এবং সেখানে মারামারি করা হলো মসজিদের ভিতরে, এই খারিজিরাই মাজা ভাঙতেছে এবং এই খারিজিরাই জায়গায় জায়গায় আক্রমণ গুলো করতেছে। এবং এদের পরিচয় যদি আপনারা সাংবাদিক বন্ধুরা তুলে না ধরেন, আমরা সংঘাত যদি আমরা চাই, আলহামদুলিল্লাহ ফিল্ডে মারামারি করার মতো শক্তি আমাদের আছে, কিন্তু আমাদের আকাবেরিন, আমাদের যারা এই ধর্মীয় গুরু এবং আমাদের যারা পীর মাশায়েখ, তাদের কথা হচ্ছে যে ওরা ভুল পথে আছে, আমরা তাদেরকে মারার জন্য না, আমরা তাদের হেদায়েতের জন্য কাজ করতে চাই। সেই নিমিত্তে আমাদের প্রোগ্রামগুলো আমরা বন্ধ করেছি। বিভিন্ন মাজারে আগুন দিয়েছে, বিভিন্ন মাজার আক্রমণ করেছে। কুকুরে কামড় দিলে যেভাবে কুকুরকে কামড় দেওয়া যায় না, আমরা সেরকম তাদের মতো আক্রমণ করতে চাই না। আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, যেটা জাতি জানা প্রয়োজন। এই সমস্ত মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে যে সমস্ত কুকর্মের লিপ্ত, অর্থাৎ লাওয়াতাত আরবিতে বলে, বাংলা বলে পুরুষে পুরুষে আপনার গিয়ে যে ধরনের সমকামিতা কাজ করে থাকে তারা, এগুলো সারা বাংলাদেশে পত্রিকায় বিভিন্ন ভাবে এসেছে। আমাদের বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো এগুলোর ব্যাপারে সোচ্চার হয়ে দেখুন। এদের যে চরিত্র হরণ হচ্ছে এবং আপনার শিশু ছোট বাচ্চা তাদের মাদ্রাসায় তাদেরকে দিচ্ছে, তাদের জীবনটা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। সুতরাং এদের ব্যাপারে আমাদের কঠোর আন্দোলন ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ বড় রকমের আন্দোলন হবে ইনশাআল্লাহ। জি, আমি একটু পরে আসছি। জি বলুন। মাজার যখন ভাঙা হয় তখন তাদের স্লোগানটা কি? মাজার নাই ওখানে, মাজার ভাঙা হচ্ছে, আক্রমণটা, তারা স্লোগানটা কি দেয় এবং তাদের রাজনৈতিক পরিচয় কি? আচ্ছা, এখানে একটা বিষয় আপনাকে অবগত কি ব্যাপার, সামনে যাও। এইবার যে বন্ধবীরের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এখানে তারা কিছু দাবি মানুষের সামনে প্রকাশ করছে, এই ধরনের একটু লেখনি দিয়ে আমরা এগুলো যাচাই বাছাই করছি এবং 100 থেকে 100% মিথ্যা। যেমন আমি আপনাদের প্রয়োজনে যদি আপনারা একটু যাচাই করতে চান, আমার সাথে ওনারা যে বইয়ের রেফারেন্স দিচ্ছে বইটাও আছে এবং ওনাদের রেফারেন্সের এই কপিটাও আছে। সেখানে একটাও আমি মিল পাইলাম না। আমি এখানে এসে বসে অনেকক্ষণ যাচাই করছি, একটা মিল নাই। ওনারা বলছে সেখানে পুলসেরাত নাকি আছে, যে দরবারের ভিতরে পুলসেরাত আছে। বাস্তব বিষয়টা হলো ওই হুজুর ঈশ্বর হুজুর যেখানে থাকেন, এখান থেকে ওনার ভিতর বাড়ি, ওনার বেগম সাহেবা, ওনার কাছে যেতে যে এরিয়াটা পড়ে, এটা হলো মহিলা যারা আসে মুরিদান, তাদের আলাদা একটা সেফটি। ভাই সামনে ঢোকেন কেন? মহিলাদের সেফটি জায়গাটা একটু সরে, এখানে এত বেশি লোক নেই যে মাইক দিয়ে বলতে হবে। পীর সাহেব হুজুর তার পার্সোনাল যে ঘর, বেগম সাহেবের কাছে যাওয়ার জন্য যে জায়গাটা মাঝখানে, এই জায়গাটা হলো মহিলাদের দূর দূরান্ত থেকে আসে, তাদের সেফটি একটা জায়গা। তো ওই জায়গাটা দিয়ে হুজুর নিচে পায়ে হেঁটে ওনার ঘর পর্যন্ত যাক, এটা হুজুর চায় না। যার কারণে উপর দিয়ে সিঙ্গেল একটা রাস্তা করছে যে মহিলারা যেন ওনাকে ধরাচোর বাইরে রাখে। এটা আমি নিজে, হ্যাঁ পর্দা, এটা হলো জাস্ট পর্দা, শরীয়তের পর্দা, যেটা ঠিক থাকে। উনি পীর সাহেব হিসেবে মহিলারা ওনাকে সরাসরি দেখুক, উনিও মহিলাদেরকে দেখুক, এটা উনি চায় না। এবং ওই সেই ছোট সিঙ্গেল ব্রিজটা আমি দেখেছি, আমি কয়েকবার গিয়ে দেখেছি, এটার মধ্যে এমন কোনো চিন্তাধারাই নাই। আর তারা যে এটার মধ্যে লেখনি দিছে যেটা পুলসেরাত, মানে এরা যে এত বড় মিথ্যাবাদী, টুপি দাড়ি জুব্বা পরে এত বড় মিথ্যা কথা বলতে পারে মানুষ, আমি কল্পনা করতে পারি না। মানে আপনারা শিরিক বেদাত দেখেন, আমরা সারা বাংলাদেশের তরিকতপন্থী, আমরা মাজারের সেজদারের ব্যাপারে বা কবরস্থানের সেজদার ব্যাপারে, পীরসাহেবকে সেজদার ব্যাপারে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, যেগুলি আপনারা মিডিয়াতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে। এবং এই মুর্শিদপুর দরবার শরীফও প্রতিনিয়ত জুমার বয়ানের মধ্যে আমরা পীরকে, মাজারকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়ে দিই, বক্তব্য দিয়েছে অতীত অনেকবার। তো সেই দরবার হলো সেজদা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার বিরুদ্ধে। আর সেখানে তারা দাবি করেছে ওখানে নাকি সেজদা নেওয়া হয়। এটা একটা চরম মিথ্যাচারিতা, মানে মিথ্যা এইভাবে মানুষ বলে। আমি আশ্চর্য হই যে তাদেরকে দেখলে এতটাই মানে লাগে যে ধর্মের লেবাস করে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি সর্বশেষে আসছি যে সকালে একবারে আসছিলাম, তখন বলা হয়েছে যে আপনারা মিথ্যা মামলায় পড়ছেন, কিন্তু আপনারা তো দরবার শরীফ ভাঙেন নাই, তারপর কেন এই মামলায় আপনারা মামলা খেয়েছেন? এটাই হচ্ছে
জানতে চাই। হয়নি। আমরা দরবার কর্তৃপক্ষ যাদের ভাঙচুর করা হয়েছে আমরা তাদের পক্ষের লোক। না, সকালে যেটা বলা হয়েছে যে আমরা দরবারের লোক, কিন্তু আমরা উল্টো পাইলে মামলা খাইছি। কেন খাইছেন সেইটা আমি সকালে মিথ্যা মামলাটা লেখছেন না যে এখানে একটা আছে না যে জুলুম করে আবার সেই জুলুমের দায়ভার যাদের উপর জুলুম করা হয়েছে তাদের উপরই চাপায় দেওয়া। এই পরিমাণ জুলুম যেটা কল্পনার বাহিরে। আমরা দেখেছি তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় হলো মিথ্যার সাথে জড়িত। আর এই পর্যন্ত তাদের যতগুলি আক্রমণ হয়েছে একতরফা। আমরা কিন্তু কোনো আক্রমণ প্রতিরোধ করি নাই এখন পর্যন্ত। কোনো আক্রমণ যে পাল্টা আমরা সামনে দাঁড়ায় প্রতিরোধ করবো সেটাও করি নাই। আমাদের বাড়িতে, আমাদের দরবারে, আমাদের প্রতিষ্ঠানে, মসজিদে এবং খানকায় আক্রমণ করছে। আমরা কিন্তু এ পর্যন্ত তাদের কাউকে যেটা আঘাত করবো সেটাও করতে চাই না। এখন এরপরও তারা আমাদেরকে মামলা দিয়েছে, তাহলে এটা আমরা কি সত্য মামলা বলবো কিভাবে বলেন? আপনারা বলেন, এটা তো মিথ্যা ছাড়া বিকল্প কি আছে? এই মামলা ছাড়াও অন্য কোন মামলাও যা হয়েছে অন্যান্য বিরুদ্ধে, ওখানে সুস্পষ্ট কিন্তু কোনো বক্তব্য নাই যে কি কারণে মামলাটা দিচ্ছে। এটা আপনারা খুলে দেখবেন। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে এদের জিজ্ঞাসার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে চাঁদাবাজি, বিরাট একটা চাঁদা। কে বা কারা চাচ্ছে এটা আপনারা নাম উল্লেখ করেছি, এর সাথে কারা পিছনে আছে আপনারা তলিয়ে দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে সুফিদের সরাসরি বিরুদ্ধাচরণের জন্য তারা উঠে পড়ে লেগেছে। একটা হলো সরাসরি চাঁদা দাবি, আর একটা হলো সুফিজমের বিরুদ্ধে। কারণ সুফিরা যদি সেখানে কাজকর্ম করে তাহলে তারা যে ভণ্ড, ধর্মের নামে তারা যে ভণ্ডামি করছে সেটা প্রকাশ পেয়ে যাবে। কারণ সুফিরা কাউকে মারে না, সেখানে একটা মাদ্রাসা হচ্ছে, সেখানে আপনার গিয়ে জুমার আলোচনা হচ্ছে। এইগুলো ডেইলি সারমন যখন হয় ফ্রাইডে, ওর কারণে মানুষের ভিতরে একটা আমূল পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন হওয়ার কারণে এই সমস্ত কায়েমি স্বার্থবাদী মৌলবীরা যারা যাকাত ফিতরার মাধ্যমে তাদের মাদ্রাসা চালায় এবং তারা সব জায়গায় তাদের নিজের কনসেপ্ট ছাড়া তাদের নিজের কনসেপ্টটাকে মনে করে ইসলামের কনসেপ্ট, এটা একটা ভুল কথা। এই বিষয়টা এস্টাবলিশ হচ্ছে বিদায় তারা উঠে পড়ে রাখছে যে দরবারকে বন্ধ করে এবং বিভিন্ন মাদ্রাসা। জি, আরেকটু জানতে চাই যে মাদ্রাসার যারা আপনাদের প্রতিপক্ষ তারাও কিন্তু নামাজ পড়ে এবং ইসলামের কথা বলে এবং আপনারাও ইসলামের কথা বলেন। তা মনে করেন যে ইসলামের ভিতরে কি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা, এরকম কি মনে হয়? আপনাকে আশ্বাস করে দিই, কাদিয়ানীরাও নামাজ পড়ে, কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে সমস্ত মুসলমানরা একমত, তারা খারেজান আলা ইসলাম, ইসলাম থেকে বহিষ্কৃত। আপনাকে বুঝতে হবে নামাজ পড়া, ইবাদত করা, এটা প্র্যাকটিসিং মুসলমানের কাজ ঠিকই, কিন্তু আকীদা বা বিশ্বাস এটার ভিতরে বিশাল রকমের ফারাক আছে। এই বিষয়টাকেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাই। আমাদের বিরুদ্ধে, মুর্শিদপুর দরবারের বিরুদ্ধে তাদের দুইটা জিজ্ঞাসা, এটা আমি আবার বলছি। একটা হচ্ছে বিশাল অঙ্কের চাঁদাবাজি দাবি করেছে, দ্বিতীয়ত হচ্ছে এই দরবার মানুষের কল্যাণে ফ্রি অফ কস্ট মানুষকে খাওয়ানো হচ্ছে, ফ্রি অফ কস্ট মানুষকে দ্বীনের খেদমতের জন্য টাকা হচ্ছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-বিসারি, যিনি আকবর বাদশার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তার সেই মিশন মুজাদ্দিদিয়া সেখানে কাজ করা হয়। এই মিশনগুলোকে বন্ধ করার জন্যই এই দেশে কাজগুলো তারা করতেছে। যারা শাপলা চত্বরে আক্রমণ করেছিল, যারা বিভিন্ন এই বাইতুল মোকাররম মসজিদে আক্রমণ করেছে, এদেরই সেই প্রেতাত্মারাই বিভিন্ন জায়গায় বাজারে এবং বিভিন্ন রকম দরবারে আক্রমণ করতেছে। আরেকটা প্রশ্ন ছিল, কত টাকা দাবি করছে, মানে চাঁদা? 10 কোটি টাকা। আর কারা দাবি করছে? আমরা নাম বলছি তো, 10 কোটি টাকা আছে। একটু নামগুলো বলেন, লাইভ চলছে তো, নামগুলো বলেন। কারা চাঁদা করা হয়েছে একবার, এই জন্য না আবার বলেন। খোরশেদ মুন্সি, এই যে আবুল কাসেম, শহীদুল, খোরশেদ মুন্সি, তরিকুল, কওমি মাদ্রাসা যারা আছে, কওমি মাদ্রাসা এখানে অপোজিট পেজে সবগুলি দেওয়া আছে, নাম সহকারে ডিটেইলস দেওয়া আছে। আপনি একটু মুখে বলেন।